এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বড় সিংহ তার পিছু নিয়েছে, তাকে তাড়া করছে। প্রাণের ভয়ে তিনি দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। অতঃপর তিনি চোখ বন্ধ করে কুয়াতে ঝাঁপ দিলেন। সঙ্গে সঙ্গে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে তাকিয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি অপেক্ষায় দাঁড়িয়ে আছে তাকে পেলে খাবে। নিচে তাকিয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ। এবার দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর ধরে থাকা দড়িকে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, এই অবস্থায় হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া একটা মৌচাক প্রকাশ পেল। তিনি তখন সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ভুলে গেলেন উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে জীবনের মূল্যবান দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। আর মৌচাক হলো দুনিয়া। সময় খুব কম, তাই দুনিয়ার মায়ায় পড়ে যেন আখিরাত ভুলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এটি একটি শিক্ষামূলক গল্প, এর মধ্যে অনেক শিক্ষা আছে। এমনই সব নতুন গল্প শুনতে লাইভ টেকচার 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফিরছি আবারও কোনো নতুন গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।